তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি অনুপ তোমাদের সামনে আজকে ডিসকাস করব কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মাওয়িস্ট লিডার নাম্বালা কেশব রাও বাসব রাওয়ের মৃত্যু নিয়ে। তোমরা জানো গতকাল ছত্তিশগড়ের অবুঝমার জঙ্গলে ডিআরজি ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড পুলিশের সঙ্গে সংঘর্ষে কেশব রাও মারা গিয়েছে। কে এই কেশব রাও? তেলেঙ্গানাতে জন্মগ্রহণ করেছে এবং ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। 1980-র দশকে যে সিপিআইএম এর যে র্যাডিক্যাল গ্রুপ মাওয়িস্ট তাতে যোগ দেয় এবং এলটিটিইর কাছ থেকে তোমার ট্রেনিং পায়। কেশব রাও জেনারেল সেক্রেটারি হয়েছিল মাওয়িস্টদের যে সিপিআই সেন্ট্রাল কমিটি থাকে, পলিট ব্যুরো থাকে, তার জেনারেল সেক্রেটারি হয়েছিল 2017 সালে। কেন এই লোক মাওয়িস্টদের মধ্যে বিখ্যাত? কেন? ইনি খুব ভালো গরিলা ওয়ারফেয়ার জানতেন। আর্মস কোথা থেকে নিয়ে আসতে হবে, এবার কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, ইনি সিদ্ধহস্ত ছিলেন। টোটাল ম্যানেজমেন্টের ভীষণ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এই কেশব রাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1 কোটি টাকার মাথার দাম দিয়েছিল যদি কেউ কেশব রাও সম্বন্ধে খবর দিতে পারে। এত গুরুত্বপূর্ণ সেন্ট্রাল লিডার কিষাণজির পরে মারা গিয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা সিদ্ধান্ত নিয়েছে 2026 সালের মার্চের মধ্যে ভারতবর্ষকে মাওবাদী মুক্ত করবে, তার একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। অবুঝমার জঙ্গলটা যদি আপনারা দেখেন, গুগলে সার্চ করে দেখবেন, অবুঝ মানে কোনো এখানে এখনো পর্যন্ত কোনো মেজারমেন্ট হয়নি, আর মার শব্দের অর্থ হচ্ছে জঙ্গল। প্রচুর গুহা রয়েছে, ঝর্ণা রয়েছে, সেই সমস্ত টিলা পাহাড়ের উপরে গুহার মধ্যে এরা রসদগুলো লুকিয়ে রেখেছিল। শয়ে শয়ে বাংকার, সেখানে অস্ত্র তৈরি কারখানা তৈরি করেছিল। 1.5 থেকে 2 বছর যাতে খাবারের কোনো কষ্ট না হয় খাবার সঞ্চয় করে রেখেছিল। দুর্ভেদ্য টেরেন। আজ পর্যন্ত এই অবুঝমার জঙ্গলে এইখানটায় যেখান থেকে ওকে ধরা হয়েছে নারায়ণপুর ডিস্ট্রিক্টে, ডিআরজি কোনোদিন অপারেশন করতে পারেনি। এত হস্টাইল টেরেন এবং পদে পদে ল্যান্ডমাইন বিছানো, কিন্তু ফোর্স অত্যন্ত বলেই বিভিন্ন টেকনোলজির সাহায্য নিয়ে পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে তাদের ডেরায় পৌঁছে গেছে এবং এটা বলা হচ্ছিল ওদের একদম পুরো সেন্ট্রাল জায়গা, হাইড আউট, এবং এখানে পৌঁছানো যে কোনো ব্যাটালিয়নের পক্ষে খুবই দুর্ভেদ্য কাজ, কিন্তু সেন্ট্রাল ফোর্স সেটা করে দেখিয়েছে এবং সেখান থেকে বাসব রাওয়ের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। বাসব রাওকে ধরা প্রচণ্ড কঠিন ব্যাপার ছিল, কারণ 80-র দশকে যখন সে আমাদের মাওয়িস্ট দলে নাম লেখায়, তারপর থেকে তার কোনো ট্রেস কেউ পেত না, কারণ তিনি কোনো ফোন ব্যবহার করতেন না এবং তাকে ঘিরে 20 থেকে 30 কিলোমিটার 4 স্তরীয় নিরাপত্তা ছিল, যার ফলে তাকে পাওয়া ভীষণ কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বাসব রাও খুব গুরুত্বপূর্ণ নেতা এবং বিভিন্ন যে অপারেশন হয়েছে আপনারা জানেন, 2010 সালে যে সিআরপিএফ মারা গেছে ছত্তিশগড়ে 76 জন, মানে পুলওয়ামার থেকেও বেশি খতরনাক, 76 জন সিআরপিএফ মারা গেছিল, তার মাস্টার মাইন্ড ছিল এই বাসব রাও। 2013 সালে 29 জন মারা গিয়েছিল কংগ্রেস লিডার, সেখানে সালওয়া জুড়ুম যে নেতা, তাকেও হত্যার পেছনে এই বাসব রায়ের হাত ছিল।